যে সকল গাছ খুব ইজিভাবে আমাদের ছাদে অথবা টবে করা যায় তার মধ্যে অন্যতম হলো জামরুল গাছ। জামরুল গাছ খুব সহজে এবং প্রচুর পরিমাণের থেকে ফল পাওয়া যায়। বর্তমানে আমার কাছে জামরুলের প্রায় 5টা ভ্যারাইটি আছে। তো এই জামরুল গাছে সাধারণত মার্চ মাস থেকে এপ্রিল মাসের দিকে ফুল আসতে শুরু করে, ফলে আগামী সিজনে অধিক ফল পেতে চাইলে আমাদের কিন্তু এই ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুর দিকে এই সময় কিন্তু আমাদের বিশেষ পরিচর্যা করতে হবে। তার মধ্যে প্রধান হচ্ছে আপনার মিশ্র খাবার প্রয়োগ, গাছকে প্রুনিং করা এবং পিজিআর স্প্রে। তাহলে চলুন এই সময় এসে আমরা জামরুল গাছে যাতে অধিক ফলন পেতে পারি তার জন্য কী পরিচর্যা করব সেটা আমরা দেখে নিই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। তাহলে চলুন প্রথমে আমরা জামরুল গাছের প্রুনিং বিষয়টা দেখে নিই। জামরুল গাছে সাধারণত উডেন পার্ট, যেটা আর কি শক্ত হয়ে গেছে, সেই অংশ থেকে কিন্তু ফুলের আগমন ঘটে। যে অংশটা গ্রিন থাকে বা সবুজ থাকে সেখান থেকে কিন্তু ফুল আসে না। আপনারা যদি এই ডালটা ভালো করে ফলো করেন, দেখুন এই অংশটা পুরো উডেন ভাব চলে এসছে, ফলে উডিনেস চলে এসছে। এই অংশের যে গোড়া থেকে, মানে পাতার যে গোড়া থেকে, এখান থেকে কিন্তু ফুলের আগমন ঘটে। যে অংশটা অলরেডি গ্রিন হয়ে আছে এখান থেকে কিন্তু ফুলের আগমন সেভাবে ঘটে না। ফলে আপনারা অবশ্যই যে উডেন পার্টটা আছে তার উপরের অংশটাকে প্রুনিং করে দেবেন। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখুন এটা কিন্তু পুরো একদম উডেন পার্ট, এখানে কিন্তু উডেন পার্টটা শেষ হচ্ছে এবং এর উপর থেকে দেখুন একদম গ্রিন অংশটা রয়ে গেছে। ফলে আমাদের কিন্তু এখান থেকে গাছটাকে প্রুনিং করতে হবে। আমরা যে মিশ্র খাবারটা এখন প্রয়োগ করব সে কিন্তু এই অংশের খাবারটা কিন্তু খেয়ে নেবে। ফলে আপনারা অবশ্যই কিন্তু এই সময় এসে যাতে খাবারটা ওয়েস্ট না হয় সেই জন্য কিন্তু এখান থেকে গাছটাকে প্রুনিং করে দেবেন। এটা গেল উপর সাইডে প্রুনিং। এবং এর পাশাপাশি দেখুন গাছের নিচের দিকে যে সকল ডালগুলো থাকে, এই সকল ডালে কিন্তু গাছে যাতে ঠিকঠাক আলো বাতাস প্রবেশ করে, ফলে আমাদেরকে কি করতে হবে, গাছের নিচের দিকে যে ডালগুলো আছে সেগুলোকে ছেটে দিতে হবে যাতে সঠিকভাবে গাছের নিচে সূর্যের আলো প্রবেশ করে। দেখুন আমি কিন্তু গাছের অলরেডি যে সকল ডালগুলো ছিল নিচের দিকে সেগুলো কিন্তু আমরা ছেটে দিয়েছি অলরেডি। ফলে এটা হলো আমাদের কিন্তু প্রুনিং বিষয়টা। এবার আমরা জামরুল গাছের মিশ্র খাবারটা কি দিচ্ছি সেটা আমরা দেখে নিই। আমি এই মিশ্র খাবারটা 12 ইঞ্চি পাত্রের জন্য তৈরি করছি। আপনারা পাত্রের সাইজ ছোট বড় অনুসারে খাবারের রেশিওটা একটু পরিবর্তন করে নেবেন। এই মিশ্র খাবারটা তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখুন একদম শুকনো কম্পোস্ট সার। এই কম্পোস্ট সার আমি নিয়ে নিয়েছি 3 মুঠো, 12 ইঞ্চি পাত্রের জন্য 3 মুঠো। এখানে কিন্তু 3 মুঠোর বেশি আছে, যেহেতু আমি এটা 3টে গাছের জন্য তৈরি করছি। এর সাথে আমরা নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড। 12 ইঞ্চি পাত্রের জন্য 1 চামচ করে আপনারা হিউমিক অ্যাসিড নেবেন। আমি এখানে 3 চামচ নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড 3টে পাত্রের জন্য। এর সাথে আমি তৃতীয় উপাদান হিসাবে নিচ্ছি পাত্র পিছু, মানে 16 ইঞ্চি পাত্রের জন্য 1 চামচ আপনার এপসম সল্ট দেখতে পাচ্ছেন, বা ম্যাগনেসিয়াম সালফেট। চতুর্থ উপাদান হিসাবে আমি নিচ্ছি 1 চামচ করে বোরন। দেখুন যেহেতু আমি 3টে পাত্রের জন্য করব এখানে, ফলে আমি 3 চামচ নিয়ে নিচ্ছি বোরন। পঞ্চম উপাদান যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে NPK 0050। কারণ এই NPK 0050 আমরা সবাই জানি গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে। ফলে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রতি 1 চামচ করে নিচ্ছি প্রতিটা পাত্রের জন্য। তাহলে আমরা যে খাবারটা নিয়েছি চলুন আরেকবার দেখে নিই। আমি নিয়ে নিয়েছি কি 12 ইঞ্চি পাত্রের জন্য 3 মুঠো কম্পোস্ট সার, 1 চামচ হিউমিক অ্যাসিড, 1 চামচ এপসম সল্ট, 1 চামচ বোরন এবং 1 চামচ NPK 0050। তাহলে আমরা এই সমগ্র খাবারটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা গাছে যে খাবারটা তৈরি করলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি গাছের গোড়াতে। দেখুন গাছের গোড়াতে দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু অল্প করে খুঁচিয়ে নেবেন যাতে খাবারটা ভালোভাবে মাটির সাথে মিশে যায়। এবং এর শেষে অবশ্যই জল প্রয়োগ করতে ভুলবেন না গাছের গোড়াতে। তো আমাদের কিন্তু এটা মিশ্র খাবার দেওয়া শেষ হলো। তাহলে চলুন এবার আমরা যে পিজিআরটা স্প্রে করবো সেটা দেখে নিই। এবার আমরা গাছে যাতে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে তার জন্য আমরা নিয়ে নেবো কি প্লানোফিক্স। 1 লিটার জলে 3 ফোঁটা, 3 থেকে 4 ফোঁটা ম্যাক্সিমাম, তার বেশি দেবেন না। তাহলে আমরা প্লানোফিক্সটাকে গাছে এবার স্প্রে করে দেবো। গাছে পিজিআরটাকে স্প্রে করে দিচ্ছি। পিজিআরটা একটু ভালোভাবে স্প্রে করবেন এবং অবশ্যই পিজিআর কিন্তু বিকালের পরে স্প্রে করবেন। প্রখর সূর্যের তাপে কিন্তু পিজিআরটা স্প্রে করবেন না, বিকালের দিকে স্প্রে করলে রেজাল্টটা ভালো পাবেন।
আগামী সিজনে জামরুল গাছে অধিক ফলন পেতে গেলে তার জন্য কী কী করতে হবে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অলরেডি আমরা তুলে ধরেছি। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।